এই হলো আমাদের গ্রাম বাংলার দুই কুখ্যাত সাপুরে কুদ্দুস এবং জেল্লু। চলুন আজকে এদের বাটপাড়িটা একটু দেখে আসি। O mano te convocou, talvez cê tá com popô. O mano te convocou, talvez cê tá com popô. ওই সাপের খেলা দেখবে নাকি গো বাবু? সাপের খেলা, এই ল্যাংড়া সাপ, খোড়া সাপ, বুবা সাপ, কালা সাপ, অন্ধ সাপ আমাদের কাছে আছে। ওই হাঁটুর ব্যথা, মাঝের ব্যথা, কোমরে ব্যথা, দাঁতের ব্যথা, সব ঔষধের সব রোগের ঔষধ আছে আমাদের কাছে। কার কার লাগবে ভাই আসেন। কি ব্যাপারে কুদ্দুস, এলাকার লোকজন সবগুলা মারা গেছে নাকি? এই না ওস্তাদ, মনে হচ্ছে মারাই গেছে। আরেকটা ডাক দেন দেনি যদি একদম থাকে। এই সাপের খেলা দেখবে নাকি? ওই সাপের খেলা। থামো থামো থামো, তোমরা সাপ দেখলে ভয় করবে। তোমাদের বাপ চাচা খালা খালু যারা আছে সবার নিয়ে ওই মাঠে আসো, যাও। যাও যাও যাও। আচ্ছা, যে জনসংখ্যা দেখছি আজকে তো বহু টাকা কমে সবগুলা মুরগি বানায় ছাড়ে দিব। তো আজকে- আরেকটা ওই ওটা একটা গিরাম আছে, ওটা জমা আজকে তো আজকে এক টাকা বিয়ে করুন। কুড়ি কোটি টাকা লাখ লাখ টাকা আমার শুকাই জমা আছে। কাকা কাকা আমাদের গ্রামে সাপুরে আইছে। কোন খাপ্পা সুদা এই দুপুর বেলা আসলো রে গরমের সময়? চলো তো খাপ খেলা দেখো আসো। ভাই এই গরমে যদি একটা মেয়ে মানুষ পেতে পারি, গার ফাটা গরমে খায় দেখে আমরা খাবুরা তোমার মেয়ের আগে নিয়ে আসবে। আজকে যদি কাল সাপ যদি মনের মতো না হয় তো খাবুরে খাইয়ে দিব। দেখার জন্য আইছি, খেলা দেখার জন্য লোকজন আরো আসো, খেলা দেখার জন্য আইছি। এই খেপা চুদা বোকা চুদা খারাপ দুপুরে খেলা দেখতে আসি, একটা মেয়ে মানুষ আসে নাই। হ্যাঁ বোকা চুদা, আমরা কি এখানে মেয়ে নাচাতে আইছি? আমরা এখানে সাপ খেলা দেখাতে আইছি। যদি সাপ খেলা দেখতে চাস গাছ ডাবে সাপ খেলা দেখ, না হলে বাড়ি চল যা। বোকা সুদা মেয়ে নিয়ে আসিস নিয়ে আসিস নি। সাপ যদি খালি বড় যদি না যদি হয় সাপ তো পিছন দিয়ে ভরে দিব। ঠিক, কথা ঠিক নয়? কথা ঠিক। একবারে ঠিক। সাপ খেলা দেখাও। আই বাবা বাপুরা, আমি হলাম সাপুরা, দেখে যা ধরে এনেছি কত বড় সাপ। টুনটুনিতে হাত দে, না হলে খেয়ে ফেলবে বাপ। বোকা সুদা যদি আমার টুনটুনির কিছু হয় তো তুই টুনটুনির কোনো কুত্তা খাওয়াবো। গার মারা খেলা দেখতে আসি, এত চেদিস কে? খেলা দেখলে দেখ, না দেখলে চলে যা। গার ডাবে খেলা দেখ। আরে দাদা, যে গরম পড়ছে সেতে। তাই বলে এত চেতাচেতি করবো? আমরা এখানে নাচ গান করতে আইছি, আমরা খেলা দেখতে আইছি। এই বাবুরা, তোমাদের টুনটুনি সম্পূর্ণ নিরাপত্তা আমি দিব। এই দাগ দিব, এই দাগে এবার কেউ হবে না। এই উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে পাহাড় সমুদ্র যত সাপ দেবতারা আছিস বাবারা, তোরা এই দাগে ভিতরে আসবি না। যদি আসবি তাহলে গাড় বাড়া খাবি। পোকা সুদা, একে তো গরমে জ্বলতেছি, দুইয়ে তো তোরা জ্বালাচ্ছিস। এ দাগ কি ফাজলা মনে করছিস? এই দাগত পা দিছিস, পা পুরো ভস্য করে দিব। ওরে বাবা, ওরে বাবা। এবার আমি তোমাদেরকে যে সাপ দেখাবো, এই সাধারণ কোন সাপ নয় রে লাইলা। এই সাপ হচ্ছে বাঁশপাতারি সাপ। এই সাপ বাসে বাসে থাকে, বাসে বাসে উড়ে। এই সাপের দুইটি পা আছে, তিনটি ঠ্যাং নাই। বুঝলি রে লাইলা? এই সাপের পাকা আছে, কিন্তু পাকা কোনো কাজে নাই রে লাইলা। এই জিল্লু, এ ওস্তাদ, এই বিম বাজা। এ ঠিক আছে ওস্তাদ। জিল্লু, এ ওস্তাদ, থামো। এই সাপ বসো, এই বসো। দাগের বাইরে যেতে পারবে না। বসো। এই থাম, বসো। এই থাম, এই থাম, থাম, কেউ যাবে না, থাম, বসো, থাম, বসো। থামিছে। এই সাপ দাগের বাইরে বাড়তে পারবে না। তোমরা কোনো ভয় পাবে না, আমি আছি। আমার উপর কোনো ভয় নাই, ভরসাও নাই। বোকা সুদা কই কি ভাই? এই যে কোনো ভয়ও নাই ভরসাও নাই। খেলা দেখতাম না ভাই। এ ওস্তাদ, এলা কি ভুলভাল কথা কর। এ ভাই, এ ভাই, থামো থামো, আসো আসো। এই দাগের বাইরে সাপ যাবে না ভাই, আসো আসো। দাগ দিয়েছি কিসের জন্য? দাও না, দাগ বাইরে সাপ যাবে না, ভয় করার দরকার নেই। সমস্যা নাই, সমস্যা নাই, বসো। এবার যে সাপ দেখাবো বসো। বাপুরা, আমি এবার তোমাদেরকে যে সাপ দেখাবো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সাপ। আর এই সাপ ধরতে গিয়ে আমাকে 17 বছর সাধনা করতে হয়েছে। আর এই সাধনা করতে করতে আমি বিয়ে শুরু করতে পারিনি। কি কয়? খেপা চোদা দেখতে সাপি এক মেয়েটা দিবে কে? আমারও তো ওটাই কথা। বোকা সুদারা বলে কি রে, আমার ওস্তাদের জন্য কত মেয়ে পাগল জানে। ওদেরকে ওই সব কথা বলিস না।
এবার আমি তোমাদেরকে একটা সাপ দেখাবো, আপুরা সবাই মনোযোগ দেখবা। এটা কি সাপ? মরা সাপ, মরা সাপ, মরা সাপ। হ্যাঁ, এই সাপকে আমি কিভাবে জীবিত করবো তোমরা খালি দেখবা। বাবুরা, এই সাপটি জীবিত হোক তার আগে আমি তোমাদের কাছে দুইটি কথা বলবো। যাদের আছে মাথার ব্যথা, কোমরের ব্যথা, গিরায় ব্যথা, হাতে ব্যথা, জয়েন্টে ব্যথা, খাস, সর্দি, জ্বর, লিভার, জন্ডিস, ক্যান্সার, একমাত্র প্রেমের ব্যথা আর মনের ব্যথা বাদ দিয়ে সমস্ত ব্যথার ওষুধ আমার কাছে আছে। এই তেলটি দেখতেছো, এটা হচ্ছে বাঘের তেল। সব ঠিক আছে, কিন্তু শালা বোকা সুদা বাঘের তেল পালে, বাঘের তেল পাইলো কই? হ্যাঁ ঠিক, বোকা চুদা, আমি নিজে আফ্রিকা যাই, আফ্রিকার জঙ্গলে বাঘ মারে বাঘের তেল বানাইছি। হ্যাঁ পাঁচ সুদা, আফ্রিকার জঙ্গলে বাঘ আছে, আমাদেরকে শিখাও। বোকা চুদা, বাঘ থাকবে কেমনে? আমি তো সব বাঘ মারে তেল বানাইছি। ও আচ্ছা, এই যে এই সেই বিশেষ তাবিজ, যে তাবিজ যার গলায় থাকবে তার জীবনে সাপ কামড়াবে না। যেহেতু সাপ কামড়ায় বিষ লাগবে না, যদিও বিষ লাগে ওই মারা যাবে না, বরং সাপই মারা যাবে। চাচু চাচু আমাকে খুব মুততে মনে হচ্ছে। এখনো বসে আছো? দাদু দাদু সিঁড়িতে আসো। এই অমূল্য তাবিজে যদি প্রশংসা করা হয়, প্রশংসা করে কোনো শেষ হবে না। এই তাবিজ যদি থাকে 3 মাইল 4 মাইল আশপাশে কোনো সাপ থাকবে না। এই তাবিজে এতই ক্ষমতা আর এতই পাহাড়। আর এই তাবিজের মূল্য মাত্র মাত্র মাত্র, ও ভাই কোন ভাই, কোন কোন কোন? কেমন খারাপ করবেন না, না, না ভাই। গাল দেবেন না। না, না, না। যদি আপনাদের আবির তো না থাকে, এই তাবিজের দাম কোটি কোটি টাকা দাদা। আমি কোটি কোটি টাকা নিব না, আমি মাত্র নিব 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ভাই সাপ কামড়াবে না, সাপ আপনার থেকে। এই তাবিজ নিতে হবে না, ভাই, 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 ভাই। সবাই টাকা নাও দাদা, টাকা না সবাই হাতে হাতে রাখো। আমি এক লাইনে যাব আর এক লাইনে তাবিজ দেব। এই তাবিজ অল্প মানুষ পাবা। নেন বড় ভাই, তাবিজ নেন। এত বড় সাপ কামড়াইছে, এখন কি হবে ভাই? কিন্তু যেতে সাপ নয়, এ কিসের চিন্তা? এখানে তো সাপ আছে। দেখো না, হাত কামড়াইছে, এই যে দেখেন। কোনো চিন্তা নয়, আমি তো আছি। ধরা পড়ে যাবো মনে হয়, সাপ তো আমরা তো ঘন্ট তো ধরা পড়ে যাবো। আরে আমার বাপের জন্য তো কোনোদিন সাথে সেটাই তো কি করা যায়, এটা তো আমরা তো বাঁচার উপায় নেই। আমি কি করা যায়? চিন্তা করছি, আমি আছি। বাঁচানো সব আমার। ভাই, এই সাপের চিকিৎসা আমাদের অসম্ভব ভাই, এটা হলো মহিলা সাপ। এই বোকা সুদা, তুই অর্ডার ট্রাই করি, ওই চাবি যেখানে থাকবে 3 মাইলের আশপাশে সাপ আসবে না। আপনাদের আশেপাশে যদি কাউকে সাপে কামড়ায় তাহলে এই ভণ্ড কবিরাজের কথা বিশ্বাস করবেন না। আপনাদের নিকটস্থ হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন। আর এই সাপুরিয়া পুরানাই ভুয়া, আপনারা ভুল করা বিশ্বাস করবেন না। এলা কেউ কিনবেন না, এগুলা সব ভুয়া তাবিজ। যদি জীবন বাঁচাতে হয় সোজা নিয়ে চলে যাবেন হসপিটালে। হসপিটালে। চলো। কি রে